হ্যালো, কি অবস্থা সবার? আজকে আপনাদের সাথে একটা ক্যানভাস পেইন্টিং টিউটোরিয়াল শেয়ার করব। আর এটা আমি এঁকেছি ক্যানভাস প্যানেলে, আর কালার মিক্সিং প্যালেট এবং ক্যানভাস প্যানেল দুইটাই আমি নিয়েছি অক্সফোর্ড স্টেশনারি বিডি পেজ থেকে। আর ফার্স্ট টাইম আমি এই ক্যানভাস প্যানেলে আঁকছি। যেহেতু প্রথমবার, আমার এক্সপেরিয়েন্সটা কিন্তু ভালো ছিল। যেহেতু ক্যানভাস প্যানেলে জেসো কোট করাই থাকে, এটাতে আলাদাভাবে জেসো করতে হয় না এবং কালার খুব ভালোভাবে ব্লেন্ড হয়। তো আমি প্রথমে স্কেচ করে নিয়েছি আর তারপর এখানে বেস কালার গুলো দিয়ে রাখছি। তো আপনারা কিন্তু ভিডিওর থাম্বনেইলে দেখতে পেয়েছেন আমি এটা কি আঁকছি। একটা খোলা জানালা, বাইরে বৃষ্টি হচ্ছে এবং বাতাসে জানালার পর্দা উঠছে। টেবিলে আছে কিছু বই, মোমবাতি, এরকম টাইপ একটা দৃশ্য। তো প্রথমে আমি দেয়ালটা এঁকে নিয়েছি। দেয়ালে আমি ব্যবহার করেছি ব্রাউন কালার, হোয়াইট এবং ব্ল্যাক। আর তারপর আমি জানালার বাইরে যে দৃশ্যটা সেটা এঁকেছি। তো এবার জানালা আঁকছি। জানালার জন্য এখানে কাঠের যে রংটা, এটার জন্য আমি ব্যবহার করেছি র সিয়েনা, বার্ন্ট আম্বার আর ব্ল্যাক, হোয়াইট, এই কয়েকটা কালার, অর্থাৎ ব্রাউন কালারে কয়েকটা শেড। জানালার কাজ শেষে এখন আমি টেবিলের কাজ করব। তো টেবিলের প্রথমে একটা বেস কালার দিয়ে নিচ্ছি আর তারপর ডিটেলস অ্যাড করছি। এখানে কিন্তু আমি একটা ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেছি। টেবিলের উপরে কয়েকটা বই আছে, তো এই বইগুলো আমি আঁকছি। তো প্রথমে বইয়ের পাতার যে অফ হোয়াইট কালারটা আছে, এটা বেস কালার হিসেবে দিয়েছি আর তারপর ডিটেলস অ্যাড করছি। বইয়ের মলাটগুলোতে আমি গাঢ় বাদামি কালার ব্যবহার করেছি। বইয়ের পুরুত্বটা বোঝানোর জন্য আমি এখানে একটা গাঢ় কালার ব্যবহার করেছি। আর বই আঁকা শেষ হলে বইয়ের পাশে একটা জ্বলন্ত মোমবাতি আঁকবো। সম্পূর্ণ মোমবাতি আঁকার ভিডিওটা আসলে করা হয়নি। তো মোমবাতি আঁকা শেষ হলে জানালার যে পর্দা আছে, এই পর্দাটা আঁকার জন্য আমি হোয়াইট কালারের সঙ্গে পানি মিশিয়ে একটা হালকা কালার তৈরি করেছি। আর এই হালকা সাদা রংটা কিন্তু আমি বাইরের যে দৃশ্যটা জানালা দিয়ে দেখা যাচ্ছে, এটাতেও অল্প ব্যবহার করেছি যাতে বৃষ্টি পড়ার চিত্রটা ভালোভাবে ফুটে ওঠে। তো চাইলে এই পেইন্টিংটা আপনারাও করতে পারেন।